বাবা নো বাবা কখন যে আমরাও সিনিয়র করে অর্ডারে পড়ে যায় তার কোনো ঠিক ঠিকানা আছে? আমরা একটা মুরগি ধইরা র্যাগিং দিয়া দিব না, পরে দেখবি সিনিয়ররা আমাদের র্যাগ দেওয়ার কথা চিন্তাই করবো না। র্যাগ যে দিবি মুরগি পাবি কই? মুরগি যেটার কপালে জবাই আছে সেই মুরগি দেখবি নিজেই এসে পটির উপরে বসছে। হ্যালো বাডিজ, মেঘ না সেক্সি বৃষ্টি বাডিজ ফরএভার। আমাকে বাডিজ হইতে গেলে তো আবার কাজ কমপ্লিট করা লাগবে। ওই মেয়েটার কাছে যাবা কি আর মেয়েটার প্রপোজ করো? আই লাভ ইউ। তুমি মইকে অনেক বেশি পছন্দ করো? হু আর ইউ? আমি তোমার ক্লাসমেট লিয়া। বাডি বাজিস দেখা দাও, দেখা বলতেছি ওরা সেন্সে। তুমি স্পেশাল দিয়ে অনেক ডিস্টার্ব করতেছি কিন্তু। ম্যাম, ম্যাম সরি ম্যাম, দাও থাকুক না। আরে বাদ 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 আচ্ছা ওরে যে এমনি রাখা যেতেছস, ওকে তো সকালের আগে কিন্তু কেউ গেট খুলবে না, ইউনিভার্সিটি সবাই কিন্তু গেছে গা। যদি কিছু হয়ে যায়? আরে তোরা তো চিন্তা করা করে চল। এই মামা কি হচ্ছে মামা? আপন পরীক্ষা দিতে পারি না, এর পিছনে আমার চলে গেছে, আমার দোষ আসলে না। মামা আমি আপনার আমার প্ল্যান দিতেছি, আপনি এটা পড়ে যান। আমি পারবেন আমি। আমি সুইপার মানুষ, এই সমাজে আমার কোনো ইজ্জত নেই। আমি প্যান্ট পরলেও আমার কোনো ইজ্জত নেই, আমি ল্যাংটা থাকলে আমার কোনো ইজ্জত নেই। আমি যাইতে পারবো জানি। ক্যাম্পাসে শুনলাম তুমি নাকি সারা বাথরুমে একটা ছিল, কারা করছে কাজটা? কেমন লাগলো বাথরুম থেরাপি? এক্সামে না দেখানোর জন্য এটা একটা লিটল বিট কাপ করা ছিল। আপনার সব দাঁত ফালা দেবো তুমি, অত কোথাকার। ওরে বাবা, আমার পরিবারের লড়াইছে না, আমি ওপরে লড়াই আছি। মতিনকে দেখলাম মেয়েদের বাথরুমে ঢুকতে, যাই দেখ, হাররা যদি দেখে ঝামেলা হয়ে যাবে কিন্তু। দিয়ে তো মাথা ফেটে গেছে কেমনে জানি না ভাই। আসলেই? হ্যাঁ ভাই, লেডিস সবসময় ফেটে গেছে। ওকে। মতি, এই মতি, এই তোমার নাকি বাবা আসছে? কি? লিয়া আর মতিন নাকি গার্লস ওয়াশরুমে গিয়ে নোংরা কাজ, আর আমি মুখ দিয়ে বলতে পারতেছি না। আমি এমন ব্যবস্থা করব যে তোমরা কোনো জায়গায় যেন ভর্তি হতে না পারো। ডান 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 ডান। কত হয়েছে আমার? কিছু বলবেন? হ্যাঁ বলবো। কি? মতিন, ইয়া, ওহ, তোর জেনে যাচ্ছে না, পুরো চেঞ্জ। তোমার না চুলে কি কি ছিল, কাপড় চোপড় পুরো বদলাই গেছে। ওয়াও, পুরাই কথাবার্তা পাল্টাই গেছে। বাই দ্য ওয়ে, নাইস আউটফিট। ব্যাক টু ব্যাক ইন্টারভিউ দিই, বাদ করি, কোনো কারণ খুঁজে পেলাম না। পরে মনে হলো আমাকে মনে একটু গরিব দেখায়, এই জন্য আমার চাকরি হয় না, তাই ফ্রেন্ডের প্লেজার পরে আসলাম। আজকে হয়ে যাবে। ও, কোথায় যাচ্ছে ইন্টারভিউ দিতে? রুটস গ্রুপে। তাই? আমি তো একটু 50% ওনার। কি বল, 50%? মানে একটা প্রজেক্টের জন্য ওরা আমার 50% পার্টনার, ওখানেই যাচ্ছিলাম এগ্রিমেন্টের জন্য। স্টিল মানে রুটস গ্রুপ একটা কেন, হাফ প্রজেক্টে যদি 1% এর পার্টনার দেন, সো ওয়াও। একসাথে যাই। হ্যাঁ একসাথে যাই। হ্যাঁ যাই। হ্যালো স্যার, এক্সকিউজ মি, কিছু মনে না করলে আমার গরিব ফ্যামিলি থেকে একটু ঘুরে যান। কিছু কিনতে হবে না, 2 মিনিট বসে গেলেই হবে। ফ্লাওয়ার শপ এত সুন্দর হয়, আমি তো ফ্লাওয়ার শপ ভাবলেই মাথায় আসে রাস্তার ধারে একটা কাঠের টুলের উপরে বালতি রেখে কিছু ফুল বেচা। কোথায় ছিল? আমি কোথায় যাবো, খবর নেবো কোথায় কোথায় চাকরি অপরচুনিটি আছে। আমার একটা সহকারী হলে ভালো হতো। তুমি তো আবার জব না হয় তুমি করবা, টাকা দেবো কিন্তু। তুমি যদি আমাকে এখন বলো এখানে সিকিউরিটি গার্ডের কাজ করতে হবে, তোমার এখানে ক্লিনারের কাজ করতে হবে, আই এম রেডি। যদি ক্লিনারের কাজ করতে আই এম রেডি, বিকজ আই নিড আ জব এন্ড আই নিড মানি।
কি ধরনের ইনভেস্টমেন্ট প্রপোজ করছেন স্যার? সব ধরনের। আমরা অ্যাপ্রিশিয়েট করি আপনাদের আইডিয়াকে, আপনাদের স্কিল অ্যাপ্রিশিয়েট করি, আপনাদের স্ট্র্যাটেজি অ্যাপ্রিশিয়েট করি। আমরা হচ্ছে আপনাদের সাথে একটা পার্টনারশিপ চাবো। আমরা আগামী 3 বছরে আপনাদেরকে 3টি ধাপে ইনভেস্ট করব। তবে হ্যাঁ, সবকিছুর পূর্বে প্রথম যে অর্ডারটা আমরা করব সেটা টোটালি আপনাদেরকে সেলফ ফান্ডিং এ করতে হবে। মানে আমি তো রুচের সাথে একটা কাজ করতেছি না, কোনটার কথা বলতেছেন? শুনছি ওরা নাকি উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা ফুলের বাগান বানায় ফেলাইবো। আমার সব আমি জানি না, আমার বাড়িওয়ালা জানে। দেখেন, আমি কিন্তু আপনাদেরকে আগেই বলেছি যে কোয়ালিটির ব্যাপারে আমাদের কোম্পানি কোনো কম্প্রোমাইজ করে না। ইনফ্যাক্ট আমাদের এগ্রিমেন্ট ক্লোজে খুব স্পষ্টভাবে লেখা ছিল বিষয়টা। আপনারা বোধহয় পেপারটা ভালোভাবে না পড়েই সাইন করে দিয়েছেন। আর এই ধরনের বিষয়গুলো আমাদের বস একেবারেই অ্যালাউ করে না। দেখেন, আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছা নাই। আপনি আপনার বসকে ডাকেন, আপনার বসের সাথে সরাসরি কথা বলুন। মানে আপনাদের বস আপনার বসকে ডাকবেন, আপনার বস সমস্যা মানে? আমি আপনাদেরকে আগেই বলছি না যে আমার ব্যবসা আমি আমার মতো করে করি, কোনো পার্টনারশিপে যাব না। হ্যাঁ, আপনারা আমাকে অ্যাসিওর করছেন যে সব আমার মতো করে হবে, তারপর আমি পার্টনারশিপে গেছি। এখন কেন ওই পুরো বিল্ডিং জুড়ে ফুলের দোকান হচ্ছে আমার পারমিশন ছাড়া? প্লিজ ম্যাম, কি হচ্ছে? আমি অলরেডি